আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ এন্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আজকে আমার পুরনো দিনের কিছু স্মৃতি শেয়ার করব। তো এইগুলো কিন্তু আমার বিয়ের ছবি। তো দেখতেই পাচ্ছেন, তো বিয়ের সময় কিন্তু এমন একটা অবস্থা হয় যে বিয়ের সময় কিন্তু একটা জিনিস খুবই যে স্মৃতি হিসেবে থাকে যে এই ছবিগুলো। তো এখন কিন্তু কোনো ছবি যে ওয়াশ করা হয় না, তারপর আগের যে স্মৃতির হিসেবে সব এইগুলো রেখে দিয়েছি। কিন্তু এখন কিন্তু অনেক জায়গায় ঘুরতে যাই, যেখানে যেই কিছুই হোক, কিন্তু এখন কোনো ছবি আর এইভাবে বের করা হয় না, যে মোবাইলের মধ্যেই থাকে, মেমোরির মধ্যে। এরপর কিন্তু এই যে এই ছবিগুলো, এটা আমার বড় বোনের বাচ্চা দুইটা, এখন কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে। আর বিয়ের সময় দেখা যায় এমন একটা অবস্থা হয়েছিল যে যখন বসেছিলাম বসে তখন কিন্তু ক্যামেরাম্যান যেভাবে বলে দিচ্ছে সেইভাবেই কিন্তু ছবি ওঠানোর জন্য পোজ নেওয়া হচ্ছে। তো দেখা যায় যে যখন স্টেজে বসেছিলাম তখন কিন্তু যে ক্যামেরাম্যান যেইভাবে বলে দিচ্ছে সেইভাবেই কিন্তু ছবিগুলো ওঠানো হয়েছিল। আর আতিফা কিন্তু যখন একটু বড় হয়েছে তখন কিন্তু এখনো ও যখন আমাদের ছবি দেখে তখন বলে যে আম্মু আমি কোথায়। আর এখন তো আতিকাও আছে মাশাআল্লাহ, এখন বলে যে আতিকা তুমি নেই। আজকে যখন আমি ভিডিও করতেছিলাম তখন আতিকাকে বলে, আতিকা তুমি কোথায়, বলো তো, তুমি নেই এখানে। ও তো এখন বুঝে যে তখন ও ছিল না। তো আগে প্রশ্ন করতো যে আম্মু আমি কোথায়, আমাকে রেখে সব তোমরা ছবি উঠাইলে, আমি কোথায়। তো ওইখানে তাইবা ছিল, আমার বড় বোনের দুইটা বেবি ছিল, ওরাও তো ছোট ছোট ছিল। বলে যে তাইবা পি তাফরিহা পি আছে, আমি নাই কেন। তো বাচ্চারা কিন্তু অনেক প্রশ্ন করে যে এগুলার উত্তর যে দেয়া যায় না ওদের, কিন্তু তখন বলি যে তোমরাও ছিলা। এই যে আমার ছোট বোন, তো আমরা এখানে কিন্তু 3 বোন। তো মাঝে যেটা সেটা কিন্তু আমার ছোট বোন, এই সাইডেটা আমার বড় বোন, আর বউটা তো আমি চিনতেই পেরেছেন এতক্ষণ দেখে। তো আমার ছোট বোনের বাসায় অনেক সময় দেখি, আপনাদের ভিডিও দেখাই যে ছাড়ি ছোট বোনের বাসায় আসলাম, এইটাই সেই ছোট বোন। তো ছোট বোনের কিন্তু দেখতে দেখতে মাশাআল্লাহ একটা বাচ্চা, আরেকটা কিন্তু হবে। দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায়, আমার মনে হচ্ছে সেদিনই আমার বিয়ে হলো। দেখতে দেখতে 10 বছর চলে যাচ্ছে। তো 10 বছর গিয়ে কিন্তু 11 বছরে পড়বে। তো এই মাসে কিন্তু আগস্ট মাসের 29 তারিখে কিন্তু আমাদের ম্যারেজ ডে। এর জন্যই কিন্তু ছবিগুলো এখনই দিয়ে দিলাম, কিছুদিন আগেই আপনাদের দিয়ে দিলাম, কয়টা দিন আগেই। তো ভাবছিলাম যে ম্যারেজের সময় দিব, তো তার আগেই দিয়ে দিলাম। আর এটা আমাদের শ্বশুর বাড়ির ফুল ফ্যামিলির ছবি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি নেই। আমার বিয়ের পরে আমি কাউকে শ্বশুর কিংবা শাশুড়ি কাউকে পাইনি। আর এটা হয়েছে আমার হাজবেন্ড, ও ছোটবেলার ছবি, ওর কিছু ছোটবেলার ছবি স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল, যা আমার বিয়ের পরে উপহার পেয়েছিলাম। তো এইগুলো অ্যালবামে রেখে দিয়েছি। বিয়ের আগে আমার হাজবেন্ড সৌদি ছিল, তো ওইখানের কিছু ছবি আছে, যেমন এই যে এইগুলো। তো তখনকার ছবিগুলো, ওর সব ছবি আগের, যে আমার বিয়ের পরে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, তো আমার অ্যালবামে রেখে দিয়েছে। আমার কিছু ছবি আছে বিয়ের আগের। আর এটা হয়েছে আতিফার প্রথম বার্থডেটা 1 বছর হয়েছিল, তখন এইটা ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান করেছিলাম ছোটোখাটো, তখন কিন্তু এই ছবিগুলো। তো এখন কিন্তু যে বেবিদের দেখছেন তারা কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে, রান্নাগুলো একটু পরে দেখাবো, কিন্তু দুপুরবেলা দেখা যায় যে আমরা খাওয়া দাওয়া করে একটু শুই। তো আজকে আবার শুই নেই, আতিফার পরীক্ষায় কিন্তু আজকে শেষ হলো, তো শেষ পরীক্ষা ছিল, এই জন্যই আতিফাকে আজকে মেহেদি দিয়ে দিব। আর মেহেদি দিতে বসছি, আর তখনই কিন্তু আতিকা একদম হাত দিয়ে এখানে বসে আছে, ওকে আগে দিতে হবে, না হলে কিন্তু মেহেদি দিতেই দিবে না। তো এরকম অবস্থা, তো ওর এক হাতে আমি সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছি। যে এটা কিন্তু এমনি মেহেদি যেগুলো 5 মিনিটে লাল হয়, সেটা কিন্তু একটু দিলে দেখা যায় অনেক লাল হয়ে যায়, কালার হয়ে যায়। আর এটা কিন্তু একটু সময় লাগে, যার জন্য আতিকাকে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি, যাতে ও কিন্তু এটা হাতে বেশিক্ষণ রাখবে না, নষ্ট করে ফেলবে। আর না দিলেও কিন্তু আমাদের মেহেদি কিছুতেই দিতে দিবে না, এমনি কিন্তু অনেক দুষ্টামি করছিল। তো আমি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য এই যে একটু মেহেদি দিয়ে দিলাম। তো ও এক হাতে দিয়ে দেখা যায় যে ও কিন্তু এই মেহেদি বারবার দেখছিল, আর আরেক হাত দিয়ে দিয়েছে যে ওই হাতে ওকে দিতে হবে।
তো একটু কান্নাকাটি করছিল যে এই হাতটা দিয়ে এই হাতেও দিতে বলছিল। তো আমি সেমভাবে ওই হাতেও দিয়ে দিলাম। যে আর অন্য সময় দেখা যায় মেহেদি পড়লে তখন কিন্তু আতিকাকে ঘুম পাড়িয়ে এরপর কিন্তু আতিফা, আমি, ওর বাবা তিনজনে কিন্তু মেহেদি দিই। তো আজকে কিন্তু ও সকালবেলা অনেক দেরিতে উঠেছে ঘুম থেকে। সকালবেলা কি দুপুরবেলায়, সকালে একবার আতিফাকে যখন আমি দিয়ে আসছি পরীক্ষা দেওয়ার জন্য 9টার দিকে, তখন কিন্তু ও উঠেছিল। ওকে নাস্তা খাইয়ে আমি আবার ঘুম পাড়িয়েছিলাম। তো উঠেছিল একদম 12টার সময়, যার কারণে দুপুরে আরও শোয় নেই আজকে। আর যদি এমনি 10টার দিকে উঠে যায় তখন দুপুরবেলায় খাওয়ায় আবার ওকে ঘুম পাড়াই, কিন্তু আজকে সেটা হয়নি। আজকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। তো সেইটাই চিন্তা করলাম যে ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিব, রাতের বেলা তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিব। আর এমনি দেখা যায় যে আবার ঘুমালে তখন রাতে আর ঘুমাতে চায় না, এই জন্য। আর এখানে আমি আতিকাকে দিয়ে দিচ্ছি মেহেদিটা, ওকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর বাবার মোবাইলটা আমি দিয়ে এরপর কিন্তু এই যে মেহেদিটা দিয়ে দিচ্ছি। না হলে কিন্তু ও এত বিরক্ত করে দেখা যায় যে দেওয়াই যায় না। আর আমার সব কাজ শেষ করে তখন আমি যখন আতিকা ঘুমাবে তখন আমি আমার হাতে দিব, তার আগে কিন্তু দেওয়াই যাবে না, কারণ আতিকা অনেক দুষ্টামি করে, আবার দেখা যায় ওকে খাওয়াতে হয়। তো সব কিছু কিন্তু কাজ শেষ করে এরপর আমার হাতে দিতে হবে। আজকে যেহেতু আতিফার পরীক্ষার শেষ দিন ছিল, তো দেখি মাদ্রাসায় অনেকেই মেহেদি লাগাচ্ছে আর ওর খালা মেহেদি বিক্রি করছিল। তো ওইখান থেকে নিয়ে আসি নাই, আমার ঘরেই ছিল আগে মেহেদি। তো আমাকে বলছিল আবার মেহেদি নেওয়ার জন্য, পরে আমি বলতেছি আমার বাসায় মেহেদি আছে। তো রেখে দিয়েছিলাম যে আতিফার পরীক্ষা দেখে, এর জন্য কিন্তু ওকে দেওয়া হয়নি। আর আমিও দিব বলে আর দেওয়া হয়নি, মাঝে কিন্তু আতিফার বাবাকে একটু দিয়ে দিয়েছিলাম। তো এখন যেহেতু সময় হয়েছে, আতিফার পরীক্ষাও শেষ, এর জন্য ওকে দিয়ে দিলাম। আর আমার সব কাজটা শেষ করে এরপর আমি রাতে দিব। তো মেহেদি কিন্তু কোনো উৎসবে যে দিতে হবে সেটাই কিন্তু না, এমনিই কিন্তু আমার কাছে মেহেদি সবসময় ভালো লাগে। আর আতিফা যখন আজকে পরীক্ষা দিয়ে আসছিল, তো রাস্তার মধ্যে আমাকে জিজ্ঞেস করছিল, আম্মু কালকে কি ঈদ? মানে ওর কাছে ঈদের মতো মনে হচ্ছে, কারণ মাদ্রাসায় সবাই মেহেদি পড়তেছে, পরীক্ষা শেষ, সবাই একটু আনন্দ করতেছে। তো ও আমাকে প্রশ্ন করতেছে, আম্মু কালকে কি ঈদ? আমি বলতেছি না, কালকে ঈদ না, কিন্তু তোমার পরীক্ষা যেহেতু পরীক্ষা শেষ এখন তোমাকে ঘুরতে নিয়ে যাব, আবার হাতে মেহেদি দিয়ে দিব, এরপর তুমি কার্টুনও দেখতে পারবে এখন। কারণ এই কয়েকদিন ওকে আমি মোবাইলও দেইনি আর টিভিও দেখতে দেইনি, কারণ পড়াশোনা ছাড়া কিন্তু দেখা যায় যে কার্টুন দেখলে কিন্তু মনটা আর ওই দিকেই থাকবে। এর জন্য যেহেতু পরীক্ষা চলতেছিল মোবাইলও দেইনি, টিভিও দেখতে দেইনি। আর পরীক্ষা শেষ এখন কিন্তু ও একটু দেখতে পারবে। তো এই যে দিয়ে দিলাম আতিফার হাতে, আর আমারটা পরে দেখাবো, পরে যখন দিব তখনই ভিডিও করে দেখাবো। তো আজকে এখন কিন্তু আতিফাকে দিয়ে দিলাম, ওটাই দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যখন আতিফাকে নিয়ে আসতেছিলাম বাসায়, তখন এই যে এই চিপসগুলো কিন্তু যে কেজি হিসেবে বিক্রি করে, তো তেমন একটা আমার কিন্তু কেনা হয়নি। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে নিয়ে আসবো, সময়ই হয় না। আর আতিফা কিন্তু এগুলো খুবই পছন্দ করে, তো আজকে নিয়ে আসলাম। আর পপকর্ন নিয়ে আসছিলাম কিছু। তো সবসময় আমার ঘরে কিন্তু পপকর্ন থাকে, আতিফা পছন্দ করে, তো সেটা কিন্তু আজকে আর দেখাইনি, সেটা আমি অন্য সময় ভেজে দেখাবো। তো চিপসগুলো কিন্তু এইগুলা তেমন একটা আনা হয় না, আজকে নিয়ে আসলাম, এই জন্য এইগুলো আগেই দেখালাম। এই যে তেলটা আগে গরম করে এরপর 2-3টা আগে দিয়ে দেখলাম যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। এদিকে আবার আতিকা প্লেট নিয়ে অপেক্ষা করতেছে যে কখন হবে। তো ও কিন্তু একদম যে বারবার বলতেছে, ও তো বুঝে না যে এগুলো ভাজতে হয়, কাঁচাটাই কিন্তু নিয়ে এসে আমার পিছন ঘুরতেছিল খাবে। তো এখন কিন্তু দুপুরবেলা আমি ভাত খেয়ে এরপর কিন্তু চিপসগুলো ভাজতে হলো, কারণ আতিকা তো বুঝে না, ও কাঁচাটাই খাবে, এই জন্য প্যাকেটটা খুলে দিতে বলছিল। কিন্তু ভাজার পরে কিন্তু এটা খুবই মজার হয়। তো ভালোভাবে তেলটা গরম করে এরপর কিন্তু দিলে বেশি একটা সময় লাগে না। আর তেলটা গরম না হলে কিন্তু দেখা যায় শক্ত থাকে, তেমন একটা হয় না। তেলটা ভালোভাবে গরম করলে কিন্তু খুবই ভালো হয়, আর খেতে কিন্তু এটা অনেক ভালো হয়। আর যারা মিষ্টি পছন্দ করেন তার উপরে কিন্তু একটু চিনিও দিতে পারেন। আমি তো মিষ্টি পছন্দ করি না, এই জন্য চিনি দিইনি। আতিফার বাবারও কিন্তু এই চিপসটা ভালো লেগেছে, ও কয়েকটা নিয়েছিল, পরে বলতেছে যে দুপুরবেলা এগুলো ভাজলে কেন, সন্ধ্যাবেলা ভেজে দিতে। তখন বললাম যে আতিকা এখন পিছনে ঘুরতেছে, এই জন্য ভেজে দিলাম, আর বাকিটা আছে ওইগুলো সন্ধ্যার দিকে ভেজে দিব। আর এই যে এখানে আজকে আমি যা রান্না করলাম, তো সেইটা আমি পরে দেখালাম। আজকে আলু আর ডিম দিয়ে রান্না করব। তো আলুগুলো এইভাবে কেটে তেলে আগে ভেজে নিচ্ছি। তো সামান্য কিছু পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। তো ভালোভাবে আলুগুলো ভেজে এরপর এর মাঝে কিন্তু ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, ডিমটা ভেজে এরপর রান্না করে নিব।
আর এইভাবে কিন্তু আলুগুলো ভেজে নিলে খুবই ভালো লাগে। তো তেমন একটা সময় থাকে না, রান্নার সময় দেখা যায় তাড়াহুড়া করে রান্না করতে হয়, এর জন্য কিন্তু এরকম করে ভাজা হয় না তেমন। তো আজকে ভাবলাম যে এইভাবে ভেজে নেই, তাহলে একটু ভালো হবে। তো এইগুলো যখন হয়ে যাবে আলুগুলো, তখন কিন্তু উঠিয়ে আমি ডিমটা ভেজে নিয়েছি। আর এই যে তেলটা ছিল, সেই তেল আর একটু তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি আমি ভেজে নিচ্ছি। যখন নরম হয়ে আসবে তখন কিন্তু এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তো নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। তো হালকা যখন নরম হয়ে আসবে তখন কিন্তু এর মাঝে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে এরপর কিন্তু আমি আলুটা দিয়ে দিব। আলু দিয়ে কষিয়ে এরপর পরিমাণ মতো পানি দিব। এই যে দেখেন মশলাটা আমি সব মশলা দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। পানিটা যখন শুকিয়ে যাবে আর তেল উপরে উঠে আসবে তখনই কিন্তু, আর রান্নার মাঝে কিন্তু মশলাটাই হয়েছে মেন। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তরকারিটা কিন্তু ততটার মজা হবে। কষানোর মাঝেই কিন্তু সব কিছু দেখা যায় যে সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ হয়ে যায়, যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে। আর আমি সবচাইতে যেটা করি যে এরকম ডিম এইভাবে আলু দিয়ে রান্না করলে, রান্নার যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু নামানোর আগে কিছু জিরার গুঁড়ো দিয়ে দিই। কারণ আমি সব সময় ঘরে যে জিরা ভেজে এরপর গুঁড়ো করে রাখি। বড় মাছ কিংবা মাংস রান্নাগুলো অবশ্যই দিয়ে দিই, এবং ডিম যখন রান্না করি তখনই কিন্তু এরকম জিরার গুঁড়ো দিয়ে দিই, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর আজকে লাউ শাক রান্না করব, ভাজি করব। তো লাউ শাক কেটে এরপর এই যে আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে সাদা ভাজি করব। আর যখন সিদ্ধ হয়ে যাবে তেল এবং মরিচ তেলের সাথে ভেজে এরপর কিন্তু শাকটা ভেজে নিলেই হবে। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।